নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আজ একটি অন্য ধরনের রেসিপি, কাঁচা কলার ধোকা। কাঁচা কলার কোফতা বা কাঁচা কলার ডালনা তো আমরা সবাই খাই, তবে এই রেসিপিতে একদিন কাঁচা কলার ধোকা বানিয়ে দেখবেন। একেবারে অন্যরকম স্বাদের দারুণ একটি রেসিপি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। আর রেসিপিটি দেখে ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। এখানে আমি দুখানা কাঁচা কলাকে টুকরো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এই সেদ্ধ কাঁচা কলাটার খোসা ছাড়িয়ে নিয়ে এটাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে মিহি করে পেস্ট করে নেব। একটু খেয়াল রাখতে হবে যেন কাঁচা কলার দলা দলা কিছু না থাকে, তাহলে কিন্তু ধোকার টেক্সচারটা সুন্দর হবে না। সম্পূর্ণ কাঁচা কলা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আর অন্যদিকে আমি 1 ঘন্টা আগে 1 মুঠো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে। এটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা আর 2খানা কাঁচা লঙ্কা। ছোলার ডালের পেস্টটা একটু শুকনো শুকনো করেই করেছিলাম। ছোলার ডালটাকে এবারে আমি পেস্ট করে রাখা কাঁচা কলার মধ্যে মিশিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি লাল লঙ্কা গুঁড়ো, হাফ চামচ মতো চিনি, 1 চামচ গরম মশলা আর 1 চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। এবারে সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেব। যেহেতু মিশ্রণটা একটু শুকনো শুকনো করেছি, এটা কড়াইতে দিলেই তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে, সেজন্য কড়াইতে দেওয়ার আগেই এটাকে ভালো করে একবার মিক্স করে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর সামান্য একটুখানি হিং। যে কোনো ধোকাতে কিন্তু একটুখানি হিংয়ের গন্ধ খুব ভালো লাগে। এরপরে মাখিয়ে রাখা এই মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে ড্রাই করে নেব, যাতে এই ছোলার ডালের কাঁচা ভাবটা চলে যায়। আর এর মধ্যে একটু তেল মিশ্রিত হলে পরে ধোকাগুলো হবে খুব সুন্দর, গাটাও বেশ সুন্দর মসৃণ হবে। 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে এইরকম নেড়ে চেড়ে নেওয়াতে একটা দলা মতো ভাব হয়েছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। এবারে একটা প্লেটের ওপরে সামান্য একটুখানি তেল দিয়ে প্লেটের মধ্যে তেলটাকে ভালো করে মাখিয়ে নেব, যাতে ধোকাগুলো সহজেই তুলে নেওয়া যায়। তৈরি করে রাখা ধোকার মিশ্রণটা এই প্লেটের ওপরে দিয়ে দিলাম। এটা বেশ গরম আছে, সেজন্য খুন্তি দিয়েই চেপে চেপে একটু পুরো প্লেটের মধ্যে ছড়িয়ে দেব। তারপরে হাতে সয়ে নেওয়া যায় এরকম গরম হয়ে থাকলে পরে এটাকে হাত দিয়েই চেপে চেপে ওপরটাকে একেবারে মসৃণ করে পুরো প্লেটের মধ্যে চেপে চেপে ছড়িয়ে দেব। ধোকার মিক্সচার বসানোর জন্য সবসময় ধারটা একটু উঁচু এইরকম প্লেটই কিন্তু সিলেক্ট করতে হয়, আর একটু ছোট সাইজের, তাহলে পরে ধোকাগুলো একটু মোটা মোটা হয় আর পাশগুলো সুন্দর মসৃণ হয়। সম্পূর্ণ প্লেটে ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এই মিশ্রণটাকে আমি 1 ঘন্টার জন্য ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা হয়ে গিয়ে মিশ্রণটা বেশ সুন্দর শক্ত হয়ে গেছে। এবারে ছুরির ডগা দিয়ে এটাকে পছন্দ মতো শেপে কেটে নেব। ধোকা সাধারণত বরফি আকৃতির হয়, সেজন্য আমি এগুলোকে বরফি শেপেই কেটে নিচ্ছি। প্লেটে আগে থেকে তেল মাখিয়ে রাখার কারণে ধোকাগুলো কিন্তু খুব সহজেই তুলে নেওয়া যাবে। আর দেখুন কি সুন্দর শেপটা এসেছে। ধোকাগুলোকে তুলে নিয়ে এবারে কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে 5 থেকে 6 খানা করে এক একবারে দিয়ে ভেজে তুলে নিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক একটা পিঠ 3 থেকে 4 মিনিট করে ভেজে নেব। আর লালচে লালচে হয়ে যাবে যখন, তখন এগুলো কিন্তু বেশ সুন্দর শক্ত আর ক্রিস্পি হয়ে যাবে। ধোকার ডালনা করতে না চাইলে এই রকম ভাজা ধোকাই কিন্তু খেতে দারুণ লাগে। দুটো পিঠ 3 থেকে 4 মিনিট করে ভেজে নিয়ে এই রকম লালচে লালচে হয়ে গেলে ধোকাগুলোকে তুলে নিয়েছি। ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এবারে করে নিচ্ছি ধোকার ডালনা। সেজন্য কড়াই থেকে তেলটা একটু কমিয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা মিডিয়াম সাইজের 2খানা আলুকে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ। আলুগুলোকে একটু লালচে লালচে করে ভেজে তুলে নেব।
আলুগুলো তুলে নিয়ে এবারে এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। গরম মশলা আর তেজপাতাটা কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি একখানা গ্রেট করে নেওয়া টমেটো আর 1 চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটাটাকে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত 3 থেকে 4 মিনিট একটুখানি কুক করে নেব। আদা টমেটোর কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। সামান্য একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে কিন্তু একটু একটু তেল ছেড়ে এসেছে। এই সময়েই আলুটাকে দিয়ে নিয়ে আর একবার আমি একটু ভালো করে কষিয়ে নেব। তাহলে আলুর মধ্যেও মশলার গন্ধটা সুন্দরভাবে পৌঁছয়। আলুটা দেওয়ার পরে আরও 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। জল দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নেবার পরে ঢাকনা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর সামান্য একটুখানি চিনি। এবারে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব আর একবার একটু চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা ধোকাগুলো। ধোকাগুলো দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ জলের সাথে মিশে এগুলো একদম সফট হয়ে যাবে। একবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। এখন আর ঢাকা দেব না, খোলা অবস্থাতেই 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটা কিন্তু বেশ সুন্দর ঘন হয়ে এসেছে আর ধোকাগুলোও সুন্দর নরম হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট বাদে টেক্সচারটা দেখাচ্ছি, দেখুন ঝোল কিন্তু ঘন হয়ে এসেছে আর দুর্দান্ত স্বাদের ধোকার ডালনা রেডি। যারা কখনো কাঁচা কলা খায় না তারাও কিন্তু এই ধোকার ডালনা চেয়ে চেয়ে খাবে। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।